শুক্রবার জুমার নামাজের পর সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় ঢল নামে কয়েক হাজার মানুষের। স্লোগানে মুখর আল আদজান মসজিদ প্রাঙ্গণ। বাশার আল আসাদের পতনের খুশিতে শুক্রবার সিরীয় নাগরিকদের এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। শামিল হয়েছেন মসজিদের ইমামও। في الحقيقة لحظات لا توصف، لا يمكن أن تعبر عنها كلمات قواميس العالم كله. فرحة سرور ما بعدها سرور. أطلالها صفت الكلام، كتبت الشعر أقرأه سلاما، يفيض الدمع شلالا رجون القيامة، وإدلب مرجة الزيتون أضحت تلاقي। যদিও সিরীয় নাগরিকদের এই উচ্ছ্বাস আতঙ্কে পরিণত হতে বেশি সময় লাগেনি। শুক্রবার রাত থেকে রাজধানী দামেস্ক সহ লাতাকিয়া ও তার্তুস প্রদেশে সিরিয়ান সেনাঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্থানীয় টেলিভিশন আল মায়াদিনের তথ্য বলছে, সিরীয় সেনাবাহিনীর কমান্ড পোস্ট ও মিলিটারি ওয়্যারহাউস ছিল এই হামলার লক্ষ্যবস্তু। রুশ গণমাধ্যম আরটির তথ্য বলছে, শুক্রবার রাতে ইসরায়েল সিরিয়ার পশ্চিমে খামেমিয়াম প্রদেশের যে এলাকায় হামলা চালায় সেখানে রুশ সেনাদের কমান্ড পোস্ট আর তার্তুসে রাশিয়ান মিলিটারি ওয়্যারহাউস ছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী এ বিশেষ অঞ্চলটিতে 2017 সালে সেনাঘাঁটি নির্মাণ করে মস্কো। গেল 6 বছর ধরে সিরীয় ভূখণ্ডে রাশিয়ার সেনাবাহিনীর যে কার্যক্রম ছিল বাশার আল আসাদের পতনের পর তা এখন হুমকির মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল 4 এর প্রতিবেদন বলছে, শান্তিপূর্ণভাবে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের পথ খুঁজছে মস্কো। প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কসারের স্যাটেলাইট ইমেজও সেই আলামত উপস্থাপন করছে। শুক্রবার এই স্যাটেলাইট ইমেজের ছবি প্রকাশ করে রয়টার্স জানায়, তার্তুসের সেনাঘাঁটি ছেড়ে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে লাতাকিয়া বিমান ঘাঁটিতে পৌঁছেছে রুশ সেনারা। আন্তেনভ AN-124 সিরিজের দুটি কার্গো বিমানে এসব সরঞ্জাম তুলতেও দেখা গেছে। এর আগে 10 ডিসেম্বর তার্তুসের নৌবন্দর থেকে নৌযান সরিয়ে নেয় মস্কো। পাশাপাশি ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর প্রতিবেদন আরও বলছে, কোনো একটি সেনাঘাঁটি থেকে 150-রও বেশি সাঁজোয়া যান নিয়ে সিরিয়া সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে পুতিন বাহিনী। ক্রেমলিন বলছে, এই মুহূর্তে সিরিয়ায় সেনা কার্যক্রম অব্যাহত রাখা ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক অটুট রাখাই মূল চ্যালেঞ্জ। এদিকে জর্ডান ও তুরস্কের পর আকস্মিক ইরাক সফরে প্রেসিডেন্ট মোহাম্মদ শিয়া আল সুদানির সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বাগদাদে পৌঁছে ব্লিনকেন সাংবাদিকদের জানান, সিরীয় প্রশাসনের সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক কেমন হবে এ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। ওয়াশিংটন প্রত্যাশা করে আসাদের স্বৈরশাসনের অবসান সিরিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনবে। সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। Understandably, the situation in Syria and the conviction of so many countries in the region and beyond that as Syria transitions from the Assad dictatorship to hopefully a democracy, it does so in a way that, of course, protects all of the minorities in Syria, that produces an inclusive, non-sectarian government, and does not become in any way a platform for terrorism. যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক গণমাধ্যমের দাবি, সিরিয়ার শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট তৎপরতা দেখালেও দেশটিতে ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে তা নিয়ে একেবারেই নীরব ওয়াশিংটন। এমনকি ইসরায়েল সিরিয়া বাফার জোনে নেতানিয়াহু বাহিনীর টহল নিয়ে জাতিসংঘ বারবার সমালোচনা করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় হোয়াইট হাউস। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।